এটা তো ওরাই পরিষ্কার করবে। তুমি পাড়া ঢোকাও। হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি দুর্গাপুর জাংশন মল। আর হঠাৎ করে এলাম, ঠিক আছে, বর্ষাকে ধরে নিয়ে এসেছি এমনি করে, কারণ ও কিছুতে আসতে খুঁজে নাই। সব এবারে বল কুড়ে কুড়ে হ্যাঁ, তো আমার নাম ট্যাগ দিতে একদম কুড়ে বলে। তো আজকে দুর্গাপুর জাংশন মল এসেছি, এই দেখো। আর আজ কি কারণে এসেছি জানো তো? ধুরন্ধর 2 সিনেমা দেখতে। গাইস সবাই তোমরা দেখছো, আমরা কেন বাদ থাকি? হ্যাঁ চলো সিনেমা দেখতে যাবো। আমার আনকমন ইচ্ছেগুলোর মধ্যে এটাও একটা আমার খুব বড় ইচ্ছে যে আমি দুর্গাপুর জংশন মল যখন যাব তখন আমি জাস্ট ঢুকবো আর গেটটা খুলবে, ওই রকম একটা সিন আমি চাই আমার ভিডিওতে আনতে। তো আমি চেষ্টা করেছিলাম করার, কিন্তু আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, নিজেই চেষ্টা করলাম করার, কিন্তু বিশ্বাস করো ওই জায়গাটা এত ভয় পাচ্ছিল, ভাবলাম যে সিকিউরিটি যদি চেঁচায়। দুর্গাপুর জাংশন মল অনেক আগে করে এসেছিলাম আমি আর পূজা, আর আজকে এসেছি অনেকদিন পর। গাইস বর্ষাকে আমি এই দোকানটা পুরোটা গিফট করে দিয়েছি। এরকম বান্ধবী পাবে কেউ? ভাগ্য করে পেয়েছে। মেঝেটা এমনিতে স্লিপ কাটে, তার ওপরে আবার আমরা যারা জাংশন মল ঘুরতে গেছিল তারা মল কি ঘুরবে ভাই, আমাদের দিকেই তাকাই আছে। পা জলে দিলে মাছ এসে কামড়াবে। আজ আমি প্রথমবার ফিশেস পা এক্সপিরিয়েন্স নিতে চলে এসেছি। পায়ে নোংরা আছে, কতটা কি মাছ খাবে ক্লিন করবে সেটা জানি না, কিন্তু আমি আমার মজা নেওয়ার জন্য যাচ্ছি। আমি দেখতে চাই যে এক্সপিরিয়েন্সটা কীরকম হয় ফিশেস পার। যারা প্রথম ফিশ পা করছো আমার মতো ঝাপালেও শেষে কিন্তু ভালো লাগবে, কারণ আমি 5 মিনিটের জায়গায় 20 মিনিট থেকে গিয়েছিলাম ওইখানে। 10 সেকেন্ড আস্তে দুজনে ঢোকালাম, দুজনে দুদিকে মাছটা হয়ে যাবে। ও একটা আছে বলে একটাই করে যাচ্ছে, এটাতেই করে। ঠিক আছে, পায়ে ডেড স্কিনগুলো যখন মাছগুলো খাবে না তখন পাগুলো এত সুরসুরি লাগে, কি করে বলবো, মনে হচ্ছিল কেউ কন্টিনিউয়াসলি গুঁতো দিচ্ছে। আমি মনে হয় 5 মিনিটের মতো পাগুলো উপরে তুলে বসেছিলাম, কারণ এতটা সুরসুরি। আর প্রথম তো একটু ভয়ও লাগছিল, আর সব মাছগুলো যে বর্ষার কাছে, বর্ষার পায়ে বসে গেছে। ফিশ পা করছি আমি ভিডিওতে দেখেছি, কিন্তু আমি মানে প্রথমবার এই যে করছি, এটা ভয় লাগছে। ফিশ পা করলে যে একদম স্মুথ হবে সে না, কিছুক্ষণের জন্য স্মুথ আর ফ্রেশ হয়। অনেস্টলি ফার্স্ট ভয় লাগলো, এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সুন্দর লেগেছে। একটু ঢুকাই দেবো, মুখটা ঢুকিয়ে দে, তাহলে আরো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা বাই। কপালে না থাকলে সিনেমা হলের বাইরে থেকেও আমার মতো ঘুরে আসতে হবে। মল ঘুরতে ঘুরতে আমাদের মাথায় টাইমটা ছিলই না, যে দেখি 3:30 বাজছে, কিন্তু আমাদের বাড়ি যেতে লেট সেদিন, তাই আমাদের আর সিনেমা দেখা হলো না। তো গাইস এখন আমরা জাংশন মলের বাইরে বসে আছি, আমাদের ভেতরটা ঘোরা হয়ে গেল, ঘুরেই যাই শুধু এসে। তো এইদিকে মেঘ করেছে অনেক, আমাদের ওইদিকেও করবে জানি। তো এবার বাড়ি যাবো, নাহলে বৃষ্টি শুরু হয়ে গেলে মুশকিল হয়ে যাবে।